আমাকে পাগল ভাবে। একটা ভালো ইনফরমেশন দিচ্ছি, আপনাদের ভালো কাজে লাগবে না এটা। আপনি যখন গাড়ি নিয়ে আসবেন, গাড়িতে কতটা কাদা লাগতে পারে বৃষ্টির দিনে। এটা জঙ্গলে এসছিস, মশা না হলে হবে? আমি প্রথমেই বলে দিয়েছি গাড়িতে পাম্প নেই, তাহলে ওরকম তো প্রবলেমই করে না। ও আর একটা ইনফরমেশন দিয়ে দিই, রাস্তার ধারে কিন্তু সব মুরগি ছেড়ে রেখেছে। গাড়ির তলে যদি পড়ে মুরগি, মুরগি মুরগির বাচ্চা, তার 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 বাচ্চার দাম নিয়ে নেবে। আমি সত্যি রাস্তা গুগল ম্যাপ কোথায় ঢুকিয়ে দিয়েছে। আমি সত্যি এরকম 11টায় বেরিয়ে কলকাতা থেকে এরকম পুরুলিয়াতে রাস্তা ভুল করেছিলাম। 1:30টার সময় ঢুকে যান, মাঠে তো বলো না। 6টার সময় আমার এক দাদা দেখছি চাষের মাঠের মধ্যে ঢুকে গেছে গাড়ি, ঘুমিয়ে পড়েছে চালাতে চালাতে। আমি কোথায় গাড়ি, আমি সামনে বসেছিলাম। বাবা ওই একটা বিপদ, বিশাল বাজান বেঁচে গেছিলাম জানো। আবার বলে দিই, আজ 23শে আগস্ট 2025। আবার বলে দিই 23শে আগস্ট 2025। আজ ক তারিখ? 23শে আগস্ট। আগস্ট আগস্ট আগস্ট। এখন বাজে রাত 12:30। আছি ডানলপ রোড। ডানলপ রোড কেন তোমার? NH19 নেক্সট করে দিচ্ছি। যাই হোক, যাচ্ছি বন্ধুরা পুরুলিয়ার পথে, পুরুলিয়ার রাস্তায় অযোধ্যা পাহাড়। যাই হোক, ব্লগটা আমরা শুরু করলাম। মাঝপথ বলবো না, কলকাতা থেকে এখন শুধুমাত্র ডানকুনি পেরালাম, আরামবাগের রাস্তায় আছি। মোটামুটি এখনও ম্যাপে 7 ঘন্টার মতো দেখাচ্ছে, তাই তো? 7 ঘন্টার মতো দেখাচ্ছে। হ্যাঁ ওরকম দেখাচ্ছে। হ্যাঁ তাহলে এখন বাজে হলো 12:25। ঠিক আছে, তো রাস্তা যদি ভুল না করি তো মোটামুটি আমরা 8টার মধ্যে ঢুকে যাব। কাজটা কেন? রাস্তা যদি ভুল না করি 8টার মধ্যে ঢুকবো, নাহলে দুপুর 1:30টা। সে বাবা, মানে আমার লাস্টে আমি সত্যি রাস্তা গুগল ম্যাপ কোথায় ঢুকিয়ে দিয়েছে। আমি সত্যি এরকম 11টায় বেরিয়ে কলকাতা থেকে এরকম পুরুলিয়াতে রাস্তা ভুল করেছিলাম। 1:30টার সময় ঢুকে যান, মাঠে তো বলো না। 6টার সময় আমার এক দাদা দেখছি চাষের মাঠের মধ্যে ঢুকে গেছে গাড়ি, ঘুমিয়ে পড়েছে চালাতে চালাতে। আমি কোথায় গাড়ি, আমি সামনে বসেছিলাম। বাবা ওই একটা বিপদ, বিশাল বাজান বেঁচে গেছিলাম জানো। আর টোলের ব্যাপারটাই পরে বলবো, ওটা পরে বলবো। ভুলে গেলাম বুঝলি। আমার মনে ওই দিক দিয়ে বেরিয়ে যায় ভালো, কিন্তু এটা শর্ট রাস্তা। ওই রাস্তা যদি ভালো থাকে ওই দিকে বেরিয়ে যাওয়া ভালো। আর কুম্ভস্থান কত এখান থেকে আসবে? কুম্ভস্থান। জয় মা মাগো, তাহলে আমরা জানি যে তারকেশ্বরেই বাবার মাথা জল হেঁটে যায় আরও বাবার কাছে। আজকে কৌশিকী অমাবস্যা, যে মা তারা মায়ের এই যে জল যে যাচ্ছে নিয়ে। এই মন্দিরটা দাদা নাম কি বললে? মন্দিরটার নাম কি বললে? মন্দিরটার নাম? ওটা তারামা। তারামার মন্দিরের নাম কি? ওটা যে মানপাড়া বলে। মানপাড়া? হ্যাঁ মানপাড়া, পানপাড়া, পানপাড়া, পানপাড়া বলছে দ্বিতীয় তারাপীঠ। আমরা আরামবাগ থেকে পেরিয়ে 10 কিলোমিটার। তাহলে এখন আমরা জয়পুরের জঙ্গলতে দাঁড়িয়ে 3:15। তাহলে দেখে নাও বনলতা রিসর্ট আর আমাদের হরিণটা এলে এখন আর দেখা যাচ্ছে না। কোথায় কোথায় হরিণটা? এই জল 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 করছে, দেখা যাচ্ছে না ওরকম ভাবে। এরকম দাঁড়িয়ে আছে আমাদের দিকে, দেখছে। এখানে এদীপ চল। তো আর কত কিলোমিটার বাকি আছে আমাদের? আর মোটামুটি 50 কিলোমিটার মোটামুটি। আর কটার মধ্যে ঢুকে যাবো? এখন বাজে 6:20, 7:20, 7:30, মানে কাল রাত কলকাতা থেকে আমরা 10:40-এ বেরিয়েছি। তাও রাস্তা রাতে বেরিয়েছি, রাস্তা ফাঁকাই আছে। একটু আরামবাগের সাইডে রাস্তাটা একটু খারাপ ছিল, ব্রিজের কাজ হচ্ছে।
তারপর এখান থেকে আমরা যাচ্ছি অযোধ্যা হিল জঙ্গল রিসর্ট, তাই তো? অযোধ্যা হিলটপ জঙ্গল রিসর্ট। গাড়ির অবস্থাটা একবার দেখে নাও, কাদা দেখো। সবাই হাসছে, ব্লগও এটা দেখাচ্ছি, দেখে নেওয়া উচিত। তার কারণ হলো তোমরা যখন গাড়ি নিয়ে আসবে তোমাদের গাড়িটা এরকম অবস্থা হতে পারে। হাসছে দেখো সবাই, আমাকে পাগল ভাবে। একটা ভালো ইনফরমেশন দিচ্ছি, আপনাদের ভালো কাজে লাগবে না এটা? আপনি যখন গাড়ি নিয়ে আসবেন গাড়িতে কতটা কাদা লাগতে পারে বৃষ্টির দিনে, অ্যাকচুয়ালি সিজন। আর আর পুরুলিয়া বাঁকুড়া হলো এখন সিজন, মানে বৃষ্টির টাইমে একটা সিজন হয়, আর একটা হয় শীতকালে। গরমকালে তো পচে যাবে, আমার মতো এমনি ফ্যান লাভলি আর মাখতে হবে না। ও আর একটা ইনফরমেশন দিয়ে দিই, রাস্তার ধারে কিন্তু সব মুরগি ছেড়ে রেখেছে। এই গাড়ির তলে যদি পড়ে মুরগি, মুরগি মুরগির বাচ্চা, তার 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 বাচ্চার দাম নিয়ে নেবে। মন্টু ভাই চলে এসছে। ভাই ভালো তো? সামনে ফামড়ে দেবে ভাই এখনই। এই জায়গাগুলো এখানে জুম করা যাচ্ছে না, এখানে কারো সমাধি আছে মনে হয়। ঠিক আছে, তাল তাল তল তল তাল তল তাল তল। প্রথমেই বলে দিয়েছি গাড়িতে পাম্প নেই, তাহলে ওরকম তো প্রবলেমই করে না। এত জার্ক আরে মনে তো বন্ধ তো, বন্ধ তো কি যখন পেট্রোল ভরাতে গেলাম বুঝতে পেরেছো? পাম্প 10 ছিল, 10 মানে যে আমাদের নর্মাল থাকে কত, 35, 30 আর 40। 30-40, তাহলে বহুত প্রবলেম হচ্ছে সারা রাস্তা, সারা রাত এত জার্কিং করছে। এতে তো তেল, প্রচুর তেল খেয়ে নিয়েছে। হ্যাঁ প্রচুর তেল খেয়েছে তো, খাবে তো তেল। এবার গাড়ি রানিং হবে। চলো রে তোদের, ওরে বাবা, রাস্তা পুরো দেখেছো, রাস্তা পুরো জ্যাম। এইভাবে রাস্তার মাঝখানে যাচ্ছে কারা, দল বল নিয়ে ভাই যাত্রা। ছাতাটা দেখো, কা 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 কা। মানে আমি চোখে যা দেখতে পাচ্ছি মেঘগুলো পাহাড়ে পুরো ঢেকে গেছে, কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারছি না, এই না ক্যামেরাতে কতটা কি দেখাতে পারবো। আমি একটু দেখছি। ওই রোড কত ঘুমাবি? আর কত কিলোমিটার? और 12 किलोमीटर। 12 কিলোমিটার, আর 12 কিলোমিটার বাকি আছে। ভিউটা একবার শুধু দেখো, আমি সামনের ভিউটা দেখো। ক্যামেরাতে আমি দেখাতে পারছি না। আসবে না, সবাই বলবেন না না অগি হয়ে যাবে। কষ্ট করে এসেছি, প্রকৃতি উজাড় করে দিয়েছে নিজেকে।
দেখে দেখে আসতে বড় বড় ধুতুরা গুলো দেখ ঠিকই বলেছে লজ্জাগরের মতোই গিয়ে এরকম বড় বড় ভিড়টা দে এটা বল मंजिलों के पार कश्तियाँ साहिल पे আজ আগস্টের 22 তারিখ। হ্যাঁ, ওয়েদার দেখেছো? মনে হচ্ছে আমরা ডিসেম্বর জানুয়ারিতে চলে এসেছি। আজ 23 তারিখ আগস্ট মাসের। অবিশ্বাস্য ওয়েদার। এই ওয়েদার তবে যে বোঝাবো, আগস্ট মাসে যে এরকম ওয়েদার হয় আমি ভাবতে পারিনি। বোতল অবিশ্বাস্য ওয়েদার পেয়ে গেছি। আবার বলছি, আগস্ট মাসের 23 তারিখ। অবিশ্বাস্য, এরকম ওয়েদার আমি ভাবতে পারি। আমি 4 বার মতো এসেছি, তাও এরকম ওয়েদার পাইনি শীতকালে। তো অযোধ্যা জঙ্গল রিসর্টে এসে পৌঁছালাম। এখন বাজে 8:05। কাল কলকাতা থেকে আমরা 10:20-40 নাগাদ বেরিয়েছি। তো এখন এই জাস্ট এসে পৌঁছালাম। ওয়েদারটা দেখো। আবার বলে দিই, আজ 23শে আগস্ট 2025। আবার বলে দিই 23 আগস্ট 2025। আজ ক তারিখ? 23 আগস্ট। আগস্ট আগস্ট আগস্ট। পুরো জঙ্গল আর পাহাড়ের মাঝখানে উপরে রয়েছি। কুয়াশা না, আমি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আছে। একটা রুম আছে। হ্যাঁ, হতো না ঠিক না, ওইটা পেতাম না। মেন নামগুলো দেখে না। জুতোগুলো সব বাইরেই করলো বাইরে যাবে কম বাল। ভ্যান্ডা কি ভ্যান্ডা? ও ভ্যান্ডা কোথায়? চলো রুম ট্যুর হবে। একেবারে ডাইরেক্ট রুম ট্যুর হবে। হ্যাঁ, ডাইরেক্ট। যা হবে ডাইরেক্ট। লাইট, where is the light? লাইটের সুইচ। বাথরুমটাকে দেখে নাও। বাথরুমটা লাইটের ওই ওইখান থেকে লাগা। ভাই মশা আছে কিন্তু। ওইটাতে ভাই আরে জঙ্গলে এসেছিস, মশা না হলে হবে? সেন্ট্রাল টেবিল বানাতে হবে। নাও রুমটা ওদিকে। এখানে টেবিল বুঝেছি। আপনার কথা শুনে বুঝতে পারলাম। আমি এখানে আমি কথা শুনে বুঝতে পারছি, কারণ আমি বেসিক্যালি হাইকোর্ট লয়ার। আচ্ছা, আমি এটা ভালোবেসে ওটা করেছি একটা পাহাড়ের উপরে। ওখানে আমি লয়ার হিসেবে কাজে গিয়েছিলাম।
আচ্ছা বছর 5 আগে। তারপরে আমার একটু ভালো লেগে গেছে নেচারটা, মাঝে মাঝে যেতাম। পাহাড়টা দেখা যায় আপনার ভিউ থেকে? ভিউ থেকে পাহাড় দেখা যায়? আমি না, আপনি পাহাড়ের নিচে নয়, এটা হিল টপে, টপে আছে। উপরে, একদম রিজার্ভ ফরেস্টের পাশে। আমি রাস্তার উপরে নিতে পারতাম ইচ্ছে হলে, আচ্ছা রাস্তার উপরে আমি নিয়ে নিয়ে একদম রিজার্ভ ফরেস্টের। আমার নিচের পয়সা 2 দিন পর পর জঙ্গল বেরিয়ে যায়। 180 টাকা আছে এখনো। তো 180 টাকায় মোটামুটি একটা স্ট্যান্ডার্ড দেওয়া হয়। যদি মনে করেন 2 পিস করে খাবেন তাও খেতে পারেন, 2 জন খেতে পারবেন তাহলে। এমনি চিকেন থালি অ্যারাউন্ড 50 গ্রামের করে পিস আমরা রাখার চেষ্টা করি। হ্যাঁ, মানে ওই কাটিংটা ওইভাবে দোকান থেকে কাটিং করে চলে হ্যাঁ আসে। হ্যাঁ মোটামুটি কিরম প্রাইস আছে? 180 টাকা ঠিক আছে ঠিক চিকেন। আর রুটি খেলেন, রুটি চিকেন কষা খেলেন, বাচ্চা একটু সবজি নিলেন।